আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবী এসে আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী গো, আমি একজন অন্ধ সাহাবী। আমার অনেক দিন হয়ে গেল, অনেক ডাক্তার দেখাইলাম, অনেক ওষুধ খাইলাম, অনেক রকমের চিকিৎসা করলাম, কিন্তু আমার রোগ থেকে আমি মুক্তি হই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি আমার জন্য একটু দোয়া করতেন, তাহলে আজকে এই কঠিন অন্ধ রোগ থেকে আপনার ওসিলায় আমি মুক্তি পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। عن عثمان بن حنيف رضي الله تعالى عنه أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم، اللهم إني أسألك وأتوجه إليك بمحمد النبي الرحمة، يا محمد إني قد توجهت بك إلى ربي في حاجاتي هذه لتقضى، اللهم فشفعه في زبان كل بلد. سبحان الله. অন্ধ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আমার নবী বলেন, সাহাবী শুনো শুনো শুনো, আমি তোমার জন্য যদি এখন তাড়াতাড়ি দোয়া করি তুমি ভালো হয়ে যাইবা, কিন্তু আমি তোমার জন্য একটু আস্তে আস্তে যদি দোয়া কবুলের দোয়া করি, তাহলে সেটা হবে তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হবে না হবে না, আপনি আমার জন্য এমন দোয়া করেন যে দোয়ার মাধ্যমে আমি জলদি জলদি সুস্থ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবী, তুমি জলদি জলদি যদি সুস্থ হতে চাও, এখনই তুমি ভালো করে ওযু করে নাও। ভালো করে ওযু করার পরে তুমি 2 রাকাত নামাজ আমার সামনে পড়বা। সুবহানাল্লাহ পড়েন না? ওই সাহাবী নবীর কথা মতে ওযু করে আসলেন, যায় নামাজের মধ্যে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়া শুরু করবেন। নবী ডাক দিয়ে কই, পাগলা রে, পাগলা, শুনে রে, আমি নবী তোকে দোয়া শিখিয়ে দেই, তুই দোয়া করবি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, 2 রাকাত নামাজ শেষ করার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করবা আর বলবা, হে রব্বুল আলামিন, আপনার নবীর রাহমা, আপনার নবীর রহমতের নবীর উসিলা নিয়া আমি অন্ধ সাহাবী আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আপনার নবীর উসিলায় আজকে আপনি আমাকে কঠিন রোগ থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ঘটনাগুলা দারে কুতনির মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বর্ণনা করেন। আজকে যারা টিভি চ্যানেলের মধ্যে, যারা ফেসবুকের মধ্যে, যারা ইউটিউবের মধ্যে মুসবিলাইয়ের মতো এসে আমার নবীর শানে বেয়াদবি করে, তাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে খেয়ে তুমি নবীর বিপক্ষে করতেছো। তুমি মারা যাও, কবর গেলে বুঝতে পারবা বাস কারে করে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, এই কথাগুলো বড় কষ্টে আসছে। আজকে আমরা এমনিতেই দেশের পরিস্থিতি খারাপ, এমনিতেই আমাদের সমাজে মানুষ এখন নাম কাওয়াজতে মুসলমান। ঠিক কিনা বলেন? শুধু আব্দুল জলিলের ছেলে আব্দুল করিম, এতটুকুই, কিন্তু তার খাসিলত, তার অভ্যাস,